আমি নিয়ে নিলাম বুকে, আমি এটা নিলাম। তো আমি এখন বুকে নিচ্ছি কার জন্য, বুকেটা কার জন্য নিলাম সেটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু ভিডিওতে থাকতে হবে। তা আমার এখন চকলেটও নেওয়ার বাকি আছে, তো চলো দোকান দেখি চকলেট নেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি মকর সংক্রান্তি। তোমাদের আজকের দিনটা খুব 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 ভালো কাটুক। হ্যাঁ, তবে শুধু আজকের দিন নয়, তোমাদের জীবনের প্রত্যেকটা দিন যেন খুব ভালো কাটুক সেটাই আশা করব। আর এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি শ্যুটের লোকেশনে। এখন আমি আছি সেভেন কিংডম। আর ভিডিও এখন খুব কম আসে, তার জন্য আমি প্রথমেই সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এডিট করার আমি সময় পাচ্ছি না। আর বাড়ির থেকে আমি ভিডিও অন করতে চেয়েছিলাম, সকালবেলা বাড়িতে মকর সংক্রান্তির যে পুজোটা হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু দুঃখিত আমি সেটা শেয়ার করতে পারলাম না। আর তার জন্যই ভাবলাম যে আমি এখানে এসে ভিডিওটা অন করব। তো আমি চলে এসেছি শ্যুটের লোকেশনে, আর আমাদের শ্যুট শুরু হয়ে গেছে, সবাই গেছে ড্রেস চেঞ্জ করতে। আর এই সময়টাকে কাজে লাগিয়ে আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আজকে আমি তোমাদের সাথে বিহাইন্ড দ্য সিনের কোনো ভিডিও শেয়ার করব না। বিহাইন্ড দ্য সিনের ভিডিও শেয়ার করব ছোট ছোট, কিন্তু বাকি মেম্বার্সদের আমার কোনো ভিডিও শেয়ার করব না। তোমরা ভিডিও দেখতে চাইলে অ্যালবাম ক্রিয়েশন চ্যানেল সার্চ করো এবং সেখানে গিয়ে দেখে আসো, তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে গিয়ে তোমরা আমার ভিডিও দেখে নিও। যাই হোক, সবাই চলে এসেছে, তো আমি যাই, শ্যুট শুরু করি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে, সাথে দেবো। তো এখন এখানে হবে ঘুড়ি উড়ানো, দীপদাদা শিখাচ্ছে। কিন্তু সব থেকে মজার বিষয় হলো কি, ঘুড়িটা কিন্তু নেই, ইনভিজিবল, গাছের মধ্যে সুতা আটকানো, ফেক ঘুড়ি উড়াবে। আর এইদিকে আরবিন দাদা মাস ঘুড়ি উড়াচ্ছে। ये घुड़ी का माथा घूर गया, क्रैश। তো এবার আমি চলে এসেছি ড্রেস চেঞ্জ করতে। চেঞ্জ। তো এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। আমি আজকে খাবারে কি নিয়ে এসেছি দাঁড়াও তোমাদের। আমি নিয়ে এসেছি আজকে রুটি আর সাথে তেঁতুলের চাটনি। আমরা কিন্তু প্রতিদিনই আমাদের লাঞ্চ সবাই সবার সাথে শেয়ার করে খাই। আসলে শেয়ার করে খাওয়ার কিন্তু মজাই আলাদা, তাই না? তো এইভাবেই আমরা শেয়ার করে লাঞ্চ করতে করতে আর গল্প আড্ডা মারতে মারতে আমাদের লাঞ্চ সেরে ফেলি। আর জানো তো, বাড়িতে যে জিনিসটা খায় না বা খেতে ভালো লাগে না, এখানে সবার সাথে খেতে কিন্তু সেই জিনিসটা মজাই লাগে। বুঝতে পারি না কেন এরকম হয়। তোমাদের সাথেও কি এরকম হয়? যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। লাঞ্চ করার পর কিন্তু আজকে আমাদের ছুটি হয়ে যায়, আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। আর লাঞ্চের পর আমি এখানে দেখো খিচুড়ি, লাবড়া আর পকোড়া পেয়ে গেছিলাম, কারণ আজকে ছিল মকর সংক্রান্তি এবং সেভেন কিংডমে পূজা ছিল বলে আমাদেরকে এই প্রসাদটা দিয়েছিল। তারপর আমি উঠে পড়ি গাড়িতে এবং রাস্তার ভিউ দেখতে দেখতে পৌঁছে যাই ভেনাস মোড়। নেমে পড়লাম ভেনাস মোড়ে। আর ভেনাস মোড়ের এই সাইডেই রয়েছে কিছু ফুলের দোকান। তা আমি এখান থেকে একটা বুকে কিনবো। আর কোনো কালার নেই? সাদা কোথায়? একটু বড় নেই? আমি নিয়ে নিলাম বুকে, আমি এটা নিলাম। তো আমি এখন বুকে নিচ্ছি কার জন্য, বুকেটা কার জন্য নিলাম সেটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু ভিডিওতে থাকতে হবে। তা আমার এখন চকলেটও নেওয়ার বাকি আছে, তো চলো দোকান দেখি চকলেট নেব। তো ওই রোডের ওই পারে দেখা যাচ্ছে দোকান, চলো ওখানে দেখি আছে নাকি চকলেট। তো এখানে চকলেট পেয়ে গেছি, চলো। তো পেয়ে গেছি চকলেট, যাওয়া যাক, চলো তোমরা। তো আমি পৌঁছে গেছি বাড়িতে,
চলো এবার দেওয়ার বাড়ি। হ্যাপি বার্থডে। কি সুন্দর লাগছে। অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ। দেখো আমি কত আগে চলে আসি, বলে দিয়েছি কোনো কিছু দেখো তো আমি চকলেট নিয়ে এসেছি খালি, এটাও যদি তুমি না দাও। থ্যাংক ইউ। তো দিদি আমাকে চকলেট দিল, যেটা জিজু নিয়ে এসছে কুয়েত থেকে, তাই না? কুয়েতের চকলেট এখন আমি খাবো ইন্ডিয়াতে বসে। তো চলো টেস্ট করে দেখি। তো চকলেট টেস্ট করব আগে না জুস বুঝতে পারছি না। তো চলো জুসটাই খাই, চকলেটটা পরে খাই। না না জুসটাই পরে খাই, চকলেটটাই আগে খাই। ওয়াও, খেজুর এটা তো। চকলেটের প্যাকেট ছিলাম কিন্তু বেরোলো ভিতর থেকে খেজুর, আর এটার ভিতরে নাকি আলমন্ড বাদাম আছে দিদি বলছে। তো দেখি খেয়ে। এলাইচি এলাইচি অন্য করে ওগুলো। ইয়ামি। সত্যি টেস্টটা ভালো। আমরা সন্ধ্যা প্রার্থনা করিনি, তারপরেই আমি কিন্তু দিদিকে সাজাতে ব্যস্ত হয়ে যাই। এখন কিন্তু আমরা যাব সবাই মিলে একটা রেস্টুরেন্টে, যেখানে আজকে দিদির বার্থডে সেলিব্রেশন হবে। তোমাদেরকে কিন্তু থাকতে হবে দিদির বার্থডে সেলিব্রেশনে। কি থাকবে তো? চলো যাওয়া যাক রেস্টুরেন্টে। পৌঁছে গেছি শিলিগুড়ির মিলনপল্লীর স্ন্যাকি রেস্টুরেন্টে। এখানে কিন্তু পিওর ভেজও পাওয়া যায়। দিদিরা যেহেতু সস্তইনি, একদম ননভেজ কিছুই খায় না, তাই এই রেস্টুরেন্টটাতে আসি। গত 2 বছর থেকে এই রেস্টুরেন্টে দিদির বার্থডে সেলিব্রেট হয়। পৌঁছে গেছি স্ন্যাকিতে। তো চলো এবার আমরা ভিতরে যাই। এখনো কিন্তু গেস্ট আসা শুরু হয়নি তেমন। ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি 2 দিদি এসেছেন এবং বাচ্চা 2জন খেলা করছিল ভিতরে। ভিতরে ডেকোরেশনটা যেটা দেখতে পাচ্ছ তোমরা সামনে, ওটা কিন্তু ওনারাই করে দিয়েছিলেন। আগের থেকেই বলে দেওয়া হয়েছিল যে কিরকম আমাদের ডেকোরেশন চাই, সেই অনুযায়ী ওনারা ডেকোরেট করে দিয়েছিল। আর এখানের অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব ভালো। বাকি মেম্বারসরা এখনো এসে পৌঁছায়নি, আসছে, রাস্তায় আছে, আমরা চলে এসেছি আগে। এই জিনিসটা খুব খুব ভালো লাগছে দেখতে, দারুণ। তারপরেই এন্ট্রি হয় দিদি আর জিজুর। কি মিষ্টি লাগছে না দুজনকে একসাথে। সত্যি দুজনের জড়িটা যাতে সারা জীবন খুব 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 ভালো থাকে, সেটাই পরম দয়ালের রাতুল চরণে প্রার্থনা করি। তোমরাও সবাই প্রার্থনা এবং আশীর্বাদ করো। তারপরেই শুরু হয়ে যায় আমাদের ফটো সেশন। আমরা অনেক 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 ফটো তুলেছি। তোমরা কিন্তু আমাদের এই ফটোগুলো ইনস্টাগ্রামে দেখতে পাবে। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমি ইনস্টাগ্রাম আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বৈশালী অফিসিয়াল নামেই আছে, যে নামে ইউটিউব আছে, তোমরা চাইলে ফলো করতে পারো। ভিডিও অন আছে, কিছু বলে দাও। এত আওয়াজে তো কিছু শোনা যাবে না, তাও বছরটা জানি না। আমরা সবাই মিলে খুব এনজয় করব। তারপরে আওয়াজে তো কিছু শোনাই যাচ্ছে না, আপাতত আমরা সবাই মিলে ফটো তুলবো, একদম অনেক ফটো তুলবো। আর এই যে আমার মা,
নাচো। হ্যাঁ চলো তো এবার একটু পেট পূজা করা যাক। দেখো স্ন্যাক্সে কি কি আছে। ছিল এখানে ভেজ পকোড়া, সাথে ছিল জুস, আর ছিল ভেজ রোল এবং পনির পকোড়া। সত্যি ভেজ হওয়া সত্ত্বেও দারুণ কিন্তু টেস্ট ছিল খাবারগুলোর। একটু পেট পূজা করে নিয়ে শুরু হলো ডান্স। চলো সবাই মিলে এবার ডান্স করি। আমার ছোট্ট একটা পুচকু ফ্যানের সাথে। তোমার নাম কি? বিদীপ্তা বসা। বিদীপ্তা, ওকে। এবার বলো তুমি আমাকে কি করে চিনলে? আমি তোমার ভিডিও দেখতাম, তো তারপর আমি ভাবছি তোমাকে চেনা চেনা লাগছে। তারপর আমি তোমার ভিডিওর সাথে তোমার ইয়ে করছিলাম, তারপরে দেখলাম যে তোমার এই ভিডিওটা থেকে পুরো ম্যাচ হচ্ছে। মানে ও এখানে বসে ও আমাকে দেখছিল, তারপরে ও ফোন চালিয়ে ভিডিও দেখে তারপরে ও ম্যাচ করছে যে সেম নাকি। তারপরে ও আমাকে এসে ফোন দেখে বলছে যে দিদি একদম তোমাকে সেম লাগে এই দিদিটার মতো। তারপরে আমি ওকে বললাম এটা আমি। তো এইভাবেই হলো আমাদের এখানে পরিচয়। খুব খুশি, খুব খুশি। আমিও খুব খুশি তোমার মতো একটা সুইট বাচ্চার সাথে মিট করে। ওকে, টাটা করে দাও সবাইকে। এইভাবে গোল্ডেন মোমেন্টগুলো ক্যাপচার করতে করতেই শুরু হয়ে যায় কেক কাটার পর্ব। তো চলো এবার কেক কাটা হোক। জয় 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 पूज्यवाद श्री वर्धा की जय, पूज्यवाद श्री आचार्य देव की जय, पूज्यवाद श्री अविंद दादा की जय, सात संग की जय, सात संग की जय, सात संग की जय, जय गुरु जय। Happy birthday to you, happy birthday dear Shidi, happy birthday to you. তুই ছেড়ে দে দুটু, এই দাদা একটা ফটো তুলি দাদা। খা বার্থডের মধ্যে কিন্তু বসে পড়ে আমাদের গানের আসর। দারুণ এনজয় করছিলেন। তারপরে গান শেষ হওয়ার পর আমাদের কাকু ঠাকুরের কিছু আলোচনা শোনাচ্ছিলেন। ঠাকুরের আলোচনা শেষ হওয়ার পর আমরা সবাই বসে পড়ি ডিনার করতে। আজকের ডিনারের মেনু ছিল ফ্রাইড রাইস, ডাল পুরি, নান, পাঁপড়, মাশরুম, একটা মাশরুমের তরকারি ছিল, আর নবরত্ন দিদির মা পায়েস বানিয়ে নিয়ে এসেছিলেন বাড়ির থেকে, স্যালাড এবং মিষ্টি। খাবারের টেস্ট কিন্তু সবগুলোরই ভালোই ছিল।
তারপর সবার ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বসে পড়ি পিসি এবং আন্টির সাথে গল্প করতে। এখানে চলছিল পিঠার গল্প, আর আমি সেগুলো কিন্তু খুব মন দিয়ে শুনছিলাম এবং খুব ভালো এনজয় করছিলাম। তারপরে সুচিস্মিতা আন্টি চলে যান, ওনাকে টাটা জানিয়ে এবং বাকি সবাইকে টাটা জানিয়ে আমিও চলে যাই বাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ স্টে টিউন, বাই বাই।